আম্মা আম্মা সারি না মানে আম্মা আমি ব্যথা হইতাছি আম্মা আম্মা আমি কি করছি আমার মারতেছেন কেন কেন মারতাছি বুঝছ না? এই তুই বুঝছ না তোর কেন মারতাছি? ওই তোর মা তোর জন্মের পরে কি লজ্জা শরম কিছু মায়া মাইসা থাকতে রে শিখানে তোর এত কথা তুই এত মারি তারপর তুই বাড়ি ছেড়ে যাস না কেন? তোর কি লজ্জা শরম নাই? আমি এই সংসার ছেড়ে কই যাবো আম্মা আপনারা তো জানেন আমার বাপ মা কেউ নাই আর তাছাড়া এটা আমার স্বামীর বাড়ি আমার সংসার আমি এই সোনার সংসার রেখে কই যাবো সোনার সংসার সাইরে আমি কই যাবো? সোনার সংসার সোনার সংসার কারে কয় জানোস? এটা সোনার সংসার, এইটা সোনার সংসার না। যেই সংসারে নাতি পুতি নাই, ছোট পোলা পাইন নাই, এটারে তো সোনার সংসার কয় না। 2 বছর ধরে তোরে বিয়া করে আনছি, আমার এখনো পর্যন্ত নাতি নাত করে মুখ দেখতে পারি না। তোর মতন বানজা মাইয়ার আমার এই সংসারে কোনো জায়গা নাই। বাইরো বাইরো কইতাছে এখন এই মুহূর্তেই বাড়ি থেকে বাইরো। আমি আমার পোলারে আমার বিয়া করামু। আম্মা এমন কথা কইেন না আমার সন্তানদের মালিক তো আল্লাহ এর মধ্যে তো আমাকে কোনো হাত নাই কথা সত্য, সন্তান জন্মে আমগো কোনো হাত নাই, কিন্তু তোমার সাইজ দেওয়ার জন্য আমার বউয়ের 2টা হাত আছে। তুমি কি খাড়ায় খাড়ায় তার কথাই শুনবা? পিঠে 2টা দাও না, এমনি বাড়ি ছেড়ে পালাবে। ওই আম্মা ওই আমার কি শুরু করলা? ওরে মারতেছো কেন তুমি? মারতাছি কেন বুঝছ না? খাওয়ায়া দাওয়াকে আমি বানজামাই আমার সংসারে পালন নাকি? কোন জায়গা নাই বানজামাইয়ার আমার এই সংসারে। আমরা 2 বছর ধরে একই কথা শুনতেছি, এবার তো বন্ধ করো। আর এই 2 বছর ধরে আমিও কইতাছি এই মায়েরে বিদায় কইরা আরেকটা বিয়া করে। শেষ বয়সে আমগো একটা দোস্ত লাগবো, এই ফাঁকা বাড়ি আমগো ভালো লাগে না, কিন্তু আপনি তো আমগো কথা কানেই নেন না। এই যে দেখো এখন কইলাম এইটাও কানে গেল না। ঠিক আছে, আমিও দেখবো তুই এই বানজামায়া নিয়ে কেমনে সংসার করস। তোমার চোখের সামনে তোমার বাপ মা এতগুলা কথা শোনাইলো, তুমি শুধু চুপচাপ তাকায় তাকায় শুনলা, কোনো কথার কোনো প্রতিবাদ করলা না। তোমার বাপ মায় তোমার কথায় কথায় অলক্ষী কয়। আমি যদি অলক্ষী হই তাইলে আমার ছাইরা দিলেই তো পারো। আমার বাপ মার বয়স হয়েছে, তারা কথা বলবো, এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দিবা। তাদের কথা কানে নিবা না। আমারে দেখো, সবসময় আমি চুপচাপ থাকি, তাদের মুখের উপর জবাব দিই না, কারণ আমি জানি আমি কথা বললে কথা বাড়বো। একটা কথা মনে রাখবা, বোবার কখনো শত্রু হয় না। আচ্ছা একটা কথা কৌতো, সন্তান হয় না এটা কি আমার দোষ? সব সময় আমার মরা বাপ মারে নিয়ে গালাগালি করে, আমার কি এতে কষ্ট লাগে না? আমি সবকিছুই বুঝতেছি বলি, কিন্তু কি করবো কও? তাদের জায়গা থেকে তাদের চাওয়াটা ঠিক আছে। আচ্ছা তাহলে তারা যে আমার সবসময় মারধর করে, বাঞ্জা বইলা গালাগালি করে, তুমি যখনই না থাকো আমার উপর কত অত্যাচার করে, তাহলে এগুলো সবই ঠিক? আরে আল্লাহ রে, আমি কি একবারও বলছি এগুলো ঠিক? অবশ্যই তারা এগুলো ভুল করে। তাহলে তুমি তাকে কিছু কও না কেন? আমি সন্তান, বাপ মার কখনো বিচার হয় না, শত ভুল করলেও এটা মাইনা নিতে হয়। তাইলে আমি এখন কি করবো? আমার দোষটা কি? তুমি রাগ করো না, একটু ধৈর্য ধরো, কিছুদিন যাক, সবকিছু একদম ঠিক হয়ে যাইব। আর ঠিক হইব? 2টা বছর পার হয়ে গেল তাদের কথা শুনতে শুনতে। হয়েছে তো, অনেক রাগারাগি হয়েছে। ও ভালো কথা, আমি তো ভুলে গেছিলাম। দাদা এই দেখো, তোমার জন্য কানের দুল নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে। তোমার এই ভালোবাসার জন্যই এই সংসারটা ছাইরে আমি যাইতে পারি না। এখনো কত কষ্ট করে টিকে আছি জানো। আমি কিন্তু আব্বা আম্মার অনেক ভালোবাসি,
শুধু তারা যদি আমার একটু বুঝতো, তাইলে আমার মতো এই পৃথিবীতে আর কেউ সুখী হইতো না। আমি জানি এই সংসারটা তুমি সুন্দরভাবে টিকায় রাখতে পারবা। একটু ধৈর্য ধরো, একটু সময় দাও। আচ্ছা শোনো, তুমি যাও রান্না করে যাও, পরে দেরি হয়ে যাব। আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে। ওই আহ খান্নাসির বাচ্চা বান্দির জি, তুই আমার পোলার কাছে আমার নামে বদনাম করস, বিচার দেস। হ্যাঁ, আমার সংসারে তুই আগুন লাগাস, তোর কত বড় শ্বাস! এই তোর জন্মের ঠিক নাই, তোর যে এত মারি, তোর কি লক্ষণ? তুই বাড়ি থেকে পালা যাস না কেন? তোর কি গন্ডারের চামড়া? আম্মা, আমি তো আপনার পোলার কাছে কিছুই কই নাই আপনাকে নামে। আমি কি আমার স্বামীর সাথে একটু কথাও কইতে পারবো না? আমি কি করবো আম্মা, কোন তো? আমি কি কইলে আপনারা একটু শান্তি পাইবেন? পালায় যা, আরেকজনের হাত ধরে পালায় যা। তোর কারণে এমনিতে আশেপাশে কোনো সম্মান নাই, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। তুই আরেকজনের হাত ধরে পালায় যা, সম্মান গেলে একবারই যাক। এরপর আমি আমার পোলার আরেকটা বিয়ে করাবো। আম্মা, আপনি এগুলো কি কইতাছেন? আপনার যদি নাতি নাতনির মুখে এতই দেখতে ইচ্ছা করে, আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, কারণ সন্তান দেওয়ানের মালিক আল্লাহ, আমি না। তোর কত বড় সাহস, তুই আমারে জ্ঞান দেস? বান্দির জি, আজকে তোরে আমি। আম্মা, আম্মা কি করতেছেন? দেখ, মাগো, মাগো। এই তোরে মাত্র আগুনের ছেঁকা দিছি, যদি এই কথা আমার পোলার কাছে কইছিস, একবার জানে মেরে ফেলাম। ভাইজান, তুমি কেমন আছো? এতদিন পরে বুঝি বইনের কথা মনে পড়লো? আমি বুঝলাম না, তুই কেমনে বুঝলি যে আমি আইছি? ভাইজান, যে হাত দুইটা আমার ছোটবেলা থেকে কোলে পিঠে কইরা আদর কইরা মানুষ কইরা বড় করলো, সেই হাত দুইটারে আমি চিনতে কেমনে ভুল করি? পাগল বই না আমার। তোর আমি কইছি না, তোর যখনই আমার মনে পড়বো আমার শুধু একটা কল দিবি, আমি পাগলের মতন ছুটে চলে আসবো। কিন্তু শেষবার যখন আইয়া গেলাম, তারপরে তোরে আর কলে পাওয়া যায় না। ফোন দিলে বাজে ঠিকই, কিন্তু তুই ধরস না। আমি ভাবলাম তুই মনে কোনো বিপদে পড়ছিস নাকি, তাই আর থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম। বোন রে, তুই ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নাই। তাইলে বোনটারে লইয়া যাও। তাই সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য সব ভালো আছে, কিন্তু মনটা ভালো নাই। কেন তাও সাহেব, কি হয়েছে? কোনো সমস্যা? আম্মা, ভাইজান মেলা দিন পরে আইছে, আমরা বাড়ির ভিতরে যাই, ভিতরে যাই সবাই কথা কই। কথা ভিতরে বয়া বলি আর বাইরে বয়া বলি, বাচ্চা তোর পয়দা হইব না। বাঞ্জা বইকে সন্তান হয়, কথা কয়ে কি হইব? মাইমা, আমরা তো পোলাবন মানুষ, আর তাছাড়াও বিষয়টা লজ্জার। আর সন্তান জন্ম দেওয়ার ব্যাপার স্যাপার এগুলো সব আল্লাহর উপরে। লজ্জার কথা কও? আমার তো মনে হয় তোমাকে বংশে কারোই লজ্জা নাই। এই যে তোমার এত বয়স হয়েছে, ডাঙর হয়েছে তাল গাছের মতো, কখনো বিয়া করো। আচ্ছা একটা কথা কত, তোমার বাপ দাদা কেউ তো আট করে আসিল না, তাহলে তো তোমার বাপ হইতো না, বাপের ছাড়া তুমি হইতা না। তোমরা আট করে হইলে কেমনে? এটা না আমার কোনোভাবে মাথায় ঢুকতেছে না, বুঝছো বাবা? মাঝখান দিয়ে কপাল পুড়ছে আম। তবে বেশি দিন না, অল্প কয়টা দিন অপেক্ষা করো, বাড়িতে একজন মেহমান আইতেছে, লাল শাড়ি পরা মেহমান।
তা হিসাব আমার বোনটা ছোটবেলা থেকে বাপ মার আদর পায় নাই, আপনাকে হাতে তুলে দিছে। ও এখন আপনাকে বাড়ির মাইয়া, ওর ভালো মন্দ দেখা রাখার দায়িত্ব আপনাকে। এই বলো চুপ থাকো, বইন্ডি বিয়ে দিছর দায়িত্ব শেষ, আমাকে কি কোনো সকাল লাভ নাই? বানজা বউরে দিয়া কি ধুয়ে দিয়ে পানি খামো? আম্মা আপু মা রাগ করেন না, আপনারা যদি রাগ করেন আমার বোনটা কই যাইব কোন? তাহলে তুমি যাও গা, ওই যে পশ্চিম দিকের রাস্তাটা, ওইটাতে সোজা যাও গা। আর বাজান খুব সাবধানে যাইও, তোমার ছায়া জানি কেউ পারাইতে না পারে। কথায় আছে ওই আটকুড়া মানুষের ছায়া পারাইলে নাকি অমঙ্গল হয়। আর মিষ্টি আমগুলো মিষ্টি ওইটা তুমি লইয়া যাও বাজান, আটকুড়া মানুষের মিষ্টিও খাইতে হয়। যাও, হ্যাঁ আমরাও যাই, চলো। ভাইজান থাক, তোর প্রস্তাব আমি যা বুঝার বুঝে গেছি। এখন তুই আল্লাহর কাছে বইয়া যায় না মাঝে কাঁপতে পারস, এর থেকে বেশি কিছু করার নাই। আল্লাহর কাছে চা, আল্লাহ তোর মনে আশা পূরণ করে দিব। আর যদি মনে হয় তুই আমার কাছে চলে আসবি, আমার একটা কল করিস। আমি যাই। একটা পুরুষ মানুষের সব থেকে সুখের স্থান কোনটা জানো? তার ঘর। সারাদিন পুরুষ মানুষ বাইরে থাকে, দুঃখ কষ্ট দুর্দশা চিন্তা অভাব সবকিছু নিয়ে যখন বাড়িতে আসে, আর যখন দেখে তার বউয়ের হাসি মুখটা, সব কষ্ট ভুলে যায়। কিন্তু দেখো আমার কি কপাল, আমি যখনই বাড়িতে আসি তখনই দেখি আমার বউর মনটা খারাপ। আমার কি ভালো লাগে কও? কি করবো কও? আমি হয়তো কপাল পোড়া, দুনিয়াতে অনেক কপাল পোড়া মানুষ আছে, তাদের মধ্যে হয়তো আমিও একজন। তা না হইলে আমার জীবনে কেন এমন হইল? যে মানুষটার ছোটবেলায় বাপ মারে হারাইছে, ভাইটা ছাড়া যার জীবনে কেউ নাই, সেই ভাইও কিনা বোনের কাছে এসে চোখে পানি নিয়ে ফিরা যায়। ওই মানুষটার জীবনে আর কি থাকতে পারে? তোমার ভাই এই বাড়িতে আসছিল, আর আমার বাপ মা আবারও তারা অপমান করছে। তুমি একটা কাজ করো না, আমার নিয়ে দূরে কোথাও চলে যাও। খবরদার এই কথা আর কখনো কইবা না। তুমি না অনেক ধৈর্যশীল, তুমি কিভাবে বলতে পারতেছো? আমি যদি তোমার নিয়ে দূরে কোথাও চলে যাই, আমার বাপ মার কি হইব? আমার বাপ মার তো আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই। রাগ করুক জিদ করুক ভুল করুক, তারা তো বাপ মা, তারা দুই কথা বলে ক্ষতি কি? আমরা তো সন্তান, আমরা যদি শুনি আমাদের পাপ হইব না, কিন্তু আমরা যদি তাদের কথার উপরে উত্তর দিই সেখানে আমাদের পাপ হইব। দেখো সবকিছু মাইনা নাও না, মন থেকে মাইনা নিলে তো হয়। আর তাছাড়া তাকে বয়স হয়েছে, ওরে তারা আল্লাহ না করুক কয়দিন বা বাঁচবো, যে কয়টা দিন দুনিয়াতে আছে অন্তত তাকে সেবা যত্ন করো। আর কখনো আমাকে আলাদা করতে চাও না, এই পরিবার আলাদা হোক আমি কখনো চাই না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি আর কখনোই বাড়ি ছাইরা তোমার নিয়ে চলে যাওয়ার কথা বলবো না। আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের ভালোবাসা যাও। এই বাড়িতে বউ হয়ে আসছি, লাশ হয়ে বার হব। আমি তোমার মতো একটা বউ ভাইয়া সত্যি ভাগ্যবান। হয়েছে, মিষ্টি কথা বললে কিন্তু তুমি ছাড় পাইবা না। তারা আমার উপর যত অত্যাচার করব, সেই সব রাগাইসে আমি তোমার উপরে ছাড়বো। আচ্ছা ঠিক আছে মহারানী, মানলাম আপনি সব রাগ জিত আমার উপরে ছাইরেন।
আপনি যদি এখন আমাকে জোরে ধরতে চান আমি না মাইন্ড করবো না। আব্বা, আম্মা, জান্নাত, আরে কই সবাই? এদিকে আসো। আম্মা, আব্বা, কি হইলো? চিল্লাচিল্লি করতেছস কেন? হ্যাঁ, বাড়িটারে বাজার বানায় ফেলাইছস। আম্মা, আম্মা আপনি আসছেন, আজকে আমি অনেক 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 খুশি। এই খন্নাসের বাচ্চা, তোর কত বড় শ্বাস, তোর বাঞ্জা শরীর দিয়ে আমারে সুইতাছস। এই তোর কি জিনে ধরছে নাকি? জুতা দাপিরা কি জিন ছাড়ামু? জান্নাত, আরে জান্নাত, আজকে আমি অনেক 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 খুশি। আমার মতো খুশি এই দুনিয়াতে আজকে আর কেউ নাই। বাহ মা, ভাবিটা কি পাগল হয়ে গেছে? মা তোমার একটু আগে গায়ে হাত তুললো আর এখনো তুমি খুশি? কি রে, কারে জিন ধরলাম? আমি জিনের কথা শুনে বাইরে আইলাম। জিনটা ধরছে কারে? বাইসে থাকো মা, বাইসে থাকো। আলহামদুলিল্লাহ, তাইলে তুমি শেষ পর্যন্ত চলে যাইতেছো। না আব্বা, আমি এই সংসার ছাইরা কোথাও যাইতাছি না। ওই যে দেখো পাগলের জামাই আসতেছে। তুমি কি শুরু করছো? কালকে তোমারে কি বুঝছিলাম আর তুমি কি করতেছো? একটু পরে সব বুঝতে পারবা। আম্মা, আজকের পর থেকে আপনি আর আমার গায়ে হাত তুলতে পারবেন না। আর এই যে আব্বা, আপনিও কিন্তু আজকের পর থেকে আমার আর খোঁচা দিয়ে কথা কইতে পারবেন না। আরে সর্বনাশ, তা তুমি কি এমন আলাদিনের চেরাকটা পাইছো যে তোমার গায়ে কেউ হাত দিব না, তোমার কেউ কটু কথা কইব না? আব্বা, আমি আলাদিনের চেরাগের বাপ রে পাইছি, আপনার বংশের প্রদীপ। সে এখন আমার গর্ভে। মানে মানে আমি দাদু হইতাছি? আমার দোস্ত হইতাছে, আমার দোস্ত হইতাছে, আমার দোস্ত হইতাছে। আমি কি যে খুশি! এই খাও, আমি গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াই আসি। তোমাকে লাগে আনমু, আমি গেলাম। বৌমা, তুমি এটা কি খুশি সংবাদ দিলা? আমার এই খালি সংসার আমার নাতি নাত করে দেবো, এটা যাইব। বাইসা থাকো মা, বাইসা থাকো, আল্লাহ তোমার সুখী করুন। এই বোমা, আরে তুমি কি করতেছো? তোমার তো এইসব করণ যাইব না এই অবস্থায়। তুমি দাও, এই কাপড় দাও, আমি কাচতাছি আর পানি নিয়ে আমি আসতেছি। তুমি যাও, ঘরে যাও, বিশ্রাম নাও। বাবা, আমি শুধু কাপড়। আরে না, তোমার এসব ভারী কাজ করণ যাইব না। আরে তুমি যাও তো, তোমার বিশ্রাম নিতে হইব। আমি সব কাপড় কাইচ্ছা পানি নিয়ে আইতাছি। যাও যাও, আরে যাও। পরি, এইসব কি হইতাছে? আমার আব্বা মা কাজ করতেছে আর তুমি বসে আছো? এই, আমার পরিমা এখানে বইয়া থাকবো, শুইয়া থাকবো, নাচবো, গাইবো, তার ইচ্ছা। তুই বলার কি? এই বাড়ির যত কাম আছে সব কাম কাজ আমরা সবাই করবো। আমাকে বৌমা খালি বইয়া বউ হুকুম দিব, আমরা তা পালন। তোরা তো সমস্যা কে? ভাবি তুমি কারো কথায় কান দিও না তো। এই নাও তোমার জন্য আচার আনছি। বৌমা, তোমার আর কি কি খাইতে মন চায়? তোমার যা খাইতে মন চায় আমারে কও, আমি আইনা দিই। খালি হাজির করলে হইব না, আমার পরিমাণে আমি নিজের হাতে খাওয়াই দিব। মাগো, তোমার যা খাইতে মন চায় আমারে কইবা। নিশ্চয়ই তোমার গরম লাগতাছে, হাত পাখাটা নিয়ে না। আচ্ছা থাক থাক, আমার হাতে কাপড় আছে, মেয়েটা দিয়ে বাতাস করি। আম্মা, আমার গরম লাগতেছে না, আপনার কষ্ট করতে হইব না। কিসের কষ্ট করতে হবে না? তোমার পেটে আঙ্গ বংশের প্রদীপ। কি কো, তোমার যত্ন করলে তো আঙ্গ বংশের প্রদীপের যত্ন করা হইব মা। আমি তোমার বাতাস করি, তুমি বসো। তাই তো বৌমা, রাইতের খাওয়ানে তুমি কি খাইবা? গরুর মাংস আনমু না দেশি মুরগি নিয়ে আমু? না আরেক কাম করি, বড় দেখে বল নিয়ে আসি। এই তুমি সব কি কইতাছো? হ্যাঁ, এই গর্ভ অবস্থায় বোয়াল মাছ খাওয়াইতে হয় না,
বোয়াল মাছ খাওয়াইলে আমগো যে নাতিপুতি আছে বৌমার পেটে, এই নাতিপুতির মুখ বোয়াল মাছের মতো রাগ করে থাকবে। দেখ করবে না, কিছুই বুঝে না, পোলাপানের বাপ হইছে। তুমি একটা কাম করো, গরু মাংস নিয়ে আও, আমগো বৌমা গরু মাংস দিয়ে পেট ভরে ভাত খাই। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। এখনো এই জারু এনে থাকলো, আমি এই আবার যাই দিমু। পরিমা, তোমার কি তেঁতুল খেতে মন চায়? চুপ থাকো, এইসব কথা কইতে হয় নাকি? সামনে আসো, যাও নিয়ে আসো। আমি এখনই যাইতেছি। মাগো, এই কাপড় দিয়ে বাতাস করলে হইব না, তোমার নিশ্চয়ই গরম লাগতেছে। আমি ঘরতে পাখা নিয়ে আই, বৌমারে দেখিস আমি ঘরতে পাখা নিয়ে। আপনার কিছুই আনতে হইব না, আমার গরম লাগতেছে না। তুমি বহো, আমি পাখা লয়ে আইতেছি। জানো, আমার মনে হইতেছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। আমার যে কি ভালো লাগতেছে, মনে হইতেছে জগতের যত সুখ আছে সবকিছু আমার পরিবারের মধ্যে ঢেলে দিছে। আমি ঠিক এমনই একটা পরিবার চাইছিলাম, জানো। জানি, ছোটবেলায় বাপ মা হারানোর পর থেকে বাবা মার ভালোবাসা কি ভুইলাই গেছিলাম। ভাবছিলাম শ্বশুর বাড়ি গিয়া শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা পাইয়া আমি আমার বাপ মার ভালোবাসা অনুভব করতে পারবো। আমার কি ভাগ্য দেখো, এখন আমি আমার শ্বশুর শাশুড়ি থেকে যে ভালোবাসা পাই তাতে আমি আমার নিজের বাপ মার ভালোবাসাই ভুইলা গেছি। প্রত্যেকটা মেয়েই তো চায় তার শ্বশুর বাড়িতেই ভালোবাসা পাইতে। এই জীবনে আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আমি অনেক সুখী। তোমার কি কইছিলাম, একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাইব। কি আমার কথা মিলছে? পিছনের কথা আর কখনোই মনে করবা না। আমি কি এটা মনে করে বসে আছি? তুমিই তো আমার নতুন করে মনে করাই দিলা। আমি তো ভুলেই গেছিলাম। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি ননদ তারা আমার সারাটা জীবন এইভাবে ভালোবাসুক। আমি ভালোবাসবো না? না, বৌমা, কাজটা কিন্তু তুমি একবারে ঠিক করো নাই। তোমার যে কইছি প্রতিদিন রাইতে 1 গ্লাস দুধ খাইতে, তুমি দুধটা না খাইয়া পড়ছো। ধরো দুধটা খাও। চমৎকার। মানে নিজের যে একটা ছেলে আছে তার প্রতি কোনো নজর নাই, ছেলের বউর প্রতি খুব ভালো নজর। না ভালো, নিজের সন্তান। এই চুপ থাক, খালি বেশি বেশি কথা। দুধটা তাড়াতাড়ি বৌমারে খাওয়ায় মাথা তুকায় দে, ঘুমা। বৌমা, দুধটা খায় ঘুমায় পড়বা, রাত জাগবা না, খবরদার। কি হইল, হিংসা হয়? হিংসা হইতেছে না, আমার সত্যি খুব ভালো লাগতেছে যে আমার মা তোমার এতটা ভালোবাসে। হয়েছে, এখন দাও দুধটা খাওয়াই দাও, তারপর আমার ঘুম পাড়ায় দাও। আচ্ছা ঠিক আছে। শোনো বৌমা, সব সময় এই হাত পায়ের নখ পরিষ্কার রাখবা, তাইলে আমার যে দোস্ত আইতাছে তারও হাত পা তোমার হাত পায়ের মতন সুন্দর হইব। বৌমা, যখনই তোমার মাথা জ্বালা পোড়া করবো আমার কইবা, আমি সুন্দর করে তেল পানি মিশায় তোমার মাথায় দিয়ে দেবো, দেখবা যে মাথার জ্বালা পোড়া কমে গেছে। তুমি তো আজকে কিছুই কইলা না, আমি তোমার চোখ দেখা বুঝলাম যে তোমার মাথা জ্বালা পোড়া করতেছে। এই তাড়াতাড়ি করে তেল পানি আনলাম তোমার মাথায় দেওয়ানের লিগে। ও বৌমা, তোমার শাশুড়ি একেবারে ঠিক কথা কইছে, মাঝে মাঝে আমার মাথায় দেয়। তোমার মাথার জ্বালা পোড়া আর বৌমার মাথার জ্বালা পোড়া এক না, নিজের লগে খালি তুলনা করে। আচ্ছা বৌমা, তোমার কি মাটি খাইতে মন চায়? কেন মা, মাটি আবার কেউ খায় নাকি? আর কইও না বৌমা, আশিস যখন তোমার শাশুড়ির পেটে আসছিল তখন তোমার শাশুড়ি কি করতো জানো? বাড়ির পিছে গিয়া লাল লাল মাটি খাইতো। আমি তো টাসকি। পরে তোমার দাদি শাশুড়ি মানে আমার মা কইলো যে ওয়াতিরা অনেক কিছু খাইতে মন চায়, হেরা খাইয়া ফেলায়। এই তোমার কি খেতে মন চায়? না আব্বা, আমার তেমন কিছু খাইতে মন চায় না। এইটা কইলে তো হইব না, পেটে আমার দোস্ত, তুমি এখন যা খাইবা সব আমার দোস্ত পাইবো। তোমার পুষ্টিকর খাওয়ান খাইতে হইব। ফল ফ্রুট নিয়ে আসি। তাজা দিক খাইনো, আচ্ছা। আর বাসি বুসি ফল নিয়ে আইও না। আরে না বৌমা,
তোমার যদি আরো অন্য কিছু খাইতে মনে হচ্ছে আমার একবার শরম পাবে না, কিন্তু আমি তোমার শ্বশুরের দানায় দিই। আম্মা, আপনারা আমার যেইভাবে ভালোবাসতেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। এইসব কথা কইতে হয় না মা, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। ধরো ধরো ধরো, আমি জান্নাত ডাকি, জান্নাত তোমার ধরে ধরে নিয়ে যাবো না। জান্নাত, জান্নাত, এদিকে আয়। তোর ভাবিরে সুন্দর কইরা ঘরে নিয়ে বিছানায় শোয়া দে। এই সময় চুল খোলা রাখতে হয় না, আমি চুলটা বাইন্ধা দিই। আবার শোয়াই দে, পড়িস না, আর টিপ্পা দিস। আচ্ছা ঠিক আছে ভাবি ওঠো, আস্তে আস্তে। আস্তে আস্তে মা, আস্তে 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 আস্তে। যাও দিন পরে সাধনা নাতি নাত করে দাও। আল্লাহ গো। আরে ভাই, এই ফল টল নিয়ে কই যেতেছেন? কোনো দাওয়াত টাওয়াত আছে নাকি? আরে না, দাওয়াত চাওয়াত না, আমার বাড়িতে আমার দোস্ত আইতাছে, বৌমারে পুষ্টিকর খাওয়ান খাইতে হইব, এই লাগা পুষ্টিকর ফলমূল নিয়ে আইছি। ফল, পুষ্টি, দোস্ত, আমি তো রাগা মাথা কিচ্ছু বুঝতাছি না। এই সব তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। মাথার উপর দিয়ে গেল? ও, মাথার উপর দিয়েই তো যাইবো, মাথায় তো চুল নাই, চান্দি পড়ে গেছে, কথাটা আটকাইবো কই? ঘষা খাইয়া উপর দিয়ে জায়গা, অত কিছু বুঝতে হইব না। সুখবর পাইলে আমার বাইকটা এসে বলো, ঠিক আছে? এই হুনো 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 হুনো, আউনের টাইমে মিষ্টি আনতে ভুল না। কি হয়েছে পরিমা? তোমার ভাই ছিল, চলে গেল কেন? তারা থাকতে কইলা না? কি করবো আম্মা কোন, আপনারাই তো না কইরা দিছেন যাতে আমার ভাই কোনোদিন এই বাড়িতে না আসে, তাই আমার ভাইরে কইছি চইলা যাইতে, ভাই চইলা গেছে। আমি কি ভুল কিছু করলাম? অবশ্যই ভুল কিছু করছো। আগের সব কথা বাদ দাও। তোমার ভাই কত লক্ষ্মী একটা পোলা, আমগো বাড়ির মেহমান। ওর যখন খুশি মন চায় ওর বোনের বাড়িতে আইব, যতদিন ইচ্ছা ততদিন বেড়াইব। তুমি ওরে কেন চলে যেতে কইলা মা? আরে পোলাটা মনে হয় অনেক কষ্ট পাইছে, একদম মনটা খারাপ করে চলে গেল। কোনো সমস্যা নাই আম্মা, আমি ভাইজানরে আবার আইতে কমে, তখন ঠিক আসবো। সমস্যা নেই, তোমার ভাই আবার আইব না, মেলা রাইতেছে, এইখানে দাঁড়ায় থাকাটা ঠিক হবে না। চলো ঘরে চলো। আরে এই জায়গাটা দেখ, আমি আয়না দেখছি একটা সাদা চুল আছে। আব্বা হুম, একটা কথা কই, ক। আমি যদি পালায় বিয়া করি তাহলে তুমি কি রাগ করবা? তুই পাগল হইছস? আমি রাগ করুম কেন? আমি তো খুশি হমু। আর একটা মাইয়া বিয়া দেওয়া কি চারটিখানি কথা? পোলা পক্ষ করে টাকা পয়সা দিতে হইব, সারা গ্রামের লোকজনরা খাওয়াইতে হইব, লাখ লাখ টাকা খরচ। আমি এত কিছুর মধ্যে নাই, আমার মায়ের বিয়ার খরচ মাত্র 1200 টাকা। কি কও, মাত্র 1200? কেমনে? এই 1000 টাকার মোবাইল সেট, 100 টাকা সিম কার্ড আর 100 টাকা রিচার্জ, বাস মাইয়ার বিয়া কাভার। শোনো না, বৌমার ভাই আইছে, দেখলাম লুকায় লুকায় বৌমার লগে দেখা করে গেল। কও কি হাতে মিষ্টি আছিল? আরে মিষ্টির প্যাকেট আসছিল না কি আসলে, আমি কেমনি কম, আমি কি দেখছি নাকি? দেখলাম পোলাটা চোখ মুছতে মুছতে চলে গেল। তাই আমার একটা কথা, বৌমারে কিন্তু হের বাইর লগে সম্পর্ক রাখতে দিব না, খালি ভালোই ভালো আমার নাতিটা হইতে দাও। এরপরে বৌমার লগে তার ভাই সম্পর্কে আমি নষ্ট করে দেবো। কোনো আট খুইরারে আমার নাতির মামা পরিচয় দিতে দেবো না। কি রে, কই যাস তুই? কেন বাবিরে কইতে যাই? তার ভাই যেন আর কোনোদিন এই বাড়িতে না হয়। তোর মাথায় না গিলু বলতে কিছু নাই, যা আছে বর্জ্য পদার্থ। তারা হলো 1200 টাকা, নিজের ভবিষ্যৎ বইরালো, যা যা।
আহ কি ব্যাপার পুরি, তোমার কি বেশি খারাপ লাগতেছে? ডাক্তার ফোন দিব এখন? না না, তোমার ডাক্তারের ফোন দিতে হইব না। এই সময় একটু একটু ব্যথা হয় আর কি, একটু পরে এমনি সেরে যাব। তুমি একটা কাজ করবা, আমার একটু কালকে ডাক্তারের কাছে নিয়ে যাইও, একটা চেক আপ করামো আর কি। চেক আপ করাইবা? এই মাসে তো একবার অলরেডি চেক আপ করাই ফেলছো, আর তুমি তো বললা যে মাসের ভিতরে বারবার চেক আপ করাইলে বাচ্চার ক্ষতি হয়। চেক আপ করানো কি ঠিক হইব? আমার মন টানতেছে আর কি। কেন, আমি কইতেছি তুমি আমার চেক আপ করাইতে নিবা না? এটা কেমন কথা কইলা তুমি? তুমি কইছো আর আমি নিমো না? অবশ্যই নিমো। কালকেই তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা কই, এই দুনিয়াতে তুমি কারে সব থেকে বেশি ভালোবাসো? আমার মারে আমি খুব ভালোবাসি। আচ্ছা, তুমি দুনিয়াতে সব থেকে কারে বেশি ভালোবাসো? আমারে। আমিও তোমার মারে বেশি ভালোবাসি। জানো, সেই ছোট্টবেলায় আমি বাপ মারে হারাইছি। বাপ মার আদর ভালোবাসা কি আমি পাই নাই, কিন্তু তোমার বাবা মা আমারে যে ভালোবাসা দিছে তা আমার বাবা মার ভালোবাসারেও হার মানায়। সেই জন্য আমিও তোমার মারেই বেশি ভালোবাসি, আর তারপর তোমারে। মা যাও, সাহস হারায়ও না। ডাক্তারের সব খুইলা কবা, যা যা সমস্যা সুবিধা অসুবিধা সব খুইলা কবা। বাজান সাবধানে লয়ে যাস, ভ্যানওয়ালারে কবি আস্তে আস্তে ভ্যান চালাইতে, যাতে বৌমা ব্যথা না পায়। উঁচা নিচা রাস্তায় যেন একদম আস্তে আস্তে ভ্যান চালায়, জোরে যেন টান না দেয়। আমাকে নাতি ব্যথা পাবো, আমাকে বৌমার অসুবিধা হইব। ঠিক আছে, আসো। যাও মা, আল্লাহ ভরসা, ফিয়া মানিল্লা, যাও। যাও। আল্লাহ তুমি সই সালামতে বৌমারে আর আমার পোলারের বাড়িতে আইনো আবার। আল্লাহ মালিক। শোনো, ওই বৌমা আইলে যা যা খাইতে চায় সুন্দর করে রান্না করে দিও। আর কি রে আশিক, কাল লাশ নিয়ে এসেছ আমগো বাড়িতে? আশিক কথা কস না কেন, কথা ক। বৌমা, পরি, বৌমার কি হইছে? বৌমার কি হইছে? আশিক কথা কস না কেন? ওই আশিক, আশিক আমার নাতি কই? ওই আমার নাতিরে কই রেখেছস? আমার নাতি কই? ওর পেটে সন্তান ছিল না, ওর পেটে ছিল একটা টিউমার। কি এত বড় ধোঁকা? এই বানজা মাইয়া এতদিন মিথ্যা কথা কই আমাকে ধোঁকা দিছে। এই বাঞ্জা মায়ার আমরা এতদিন এত আদর যত্ন করছি, কত বড় প্রতারণা! ছি, বুঝা গেছে, খুব ভালো হয়েছে। আমি দোয়া করি ও জানি জাহান্নামে ঠাই না পায়। আমাকে কত স্বপ্ন আছিলাম গো নাতিরে নিয়া, কত শখ আল্লাহ ছিল, সবকিছু মাটিতে মিশাই দিছে। ভালো হইছে মইরা গেছে, যদি মইরা না যায় যেত ফিরতো, আমি নিজের হাতে গলা টিপ্পা মেরা ফেলাইতাম। মারো ও না, মারো। তুমি মারতে চাইছিলে না? মারার জন্য একটা দেহ লাগবো না? এই বৌমা, আমার বউ লাশ পড়ে রয়েছে, আমার বউ নিথর দেহ পড়ে রয়েছে, মারো। আরে মারো, যত খুশি মারো। একটা শব্দ করবো না ভাই, একটা কথা কইবো না মা, একটা কথা কইবো না। মাগো, আমার বউ একটা কথা কইবো না। পৃথিবীতে আমি একমাত্র ভাই যে কিনা তার বোনের ভবিষ্যৎ জানতো, যে তার বোনটা কয়দিন পরে মরে যাইব, কিন্তু সে কিছুই করতে পারে নাই। কি রে বোন,
তুই আমার এত রাত্রে ফোন দিয়ে ডাকলি, কোনো সমস্যা হয়েছে নাকি? জানাস বোন, যখন আমি শুনলাম তুই মা হইতে যাইতেছস, জানাস বোন, আমি যখন প্রথম জানতে পারলাম যে তোর পেটে বাচ্চা আইছে, আমার যে কি খুশি লাগছিল আমি ওটা বুঝাতে পারবো না তোরে। কিন্তু তোরে আমি বলতে পারি না। আমি ভাবছিলাম আমি যদি তোর কাছে আবার আসি, তোর শ্বশুর বাড়ির লোকজন যদি আমার তোর সাথে দেখা ফেলায়, তখন আবার তোর উপর অত্যাচার শুরু করবো, তাই আর আমি রাহি নাই। আমার পেটে বাচ্চা নাই ভাইজান, আমি মিথ্যা কথা কইছি। কি কইতেছিস তুই? তুই মিথ্যা কথা কইতে গেলি কেন? একটু সুখের আশায় ভাইজান, ছোটবেলায় নিজের বাপ মারে হারাইছি, শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা কোনো দিন পাই নাই। তাদের একটাই চাওয়া, একটা বাচ্চা। এই বাড়িতে আমি থাকতে পারতেছি, খাইতে পারতেছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসাটাই পাইতেছি না। ভাইজান বিশ্বাস কর, তাদের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যই আমি মিথ্যা কথা কইছি। ভাইজান জানোস, আমি কোনো দিন মা হইতে পারবো না। এই পরি বই না আমার, তুই ভাঙ্গা পড়িস না, ভাঙ্গা পড়ার মতন কিছু হয় নাই। দরকার হইলে আমি আমাকে যে ভিটা আছে ওটা বিক্রি করে দিব, তোরে বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাব। আল্লাহর উপর একটু ভরসা রাখ, আল্লাহ সব ঠিক করে দিব। কিচ্ছু ঠিক হবো না ভাইজান। ভাইজান তুই আমার কথা দে, আমি আজকে তোর একটা সত্য কথা কমো। আমার মৃত্যুর আগ পর্যন্ত তুই এই কথা কাউরে কবি না, কথা দে। বোকা বই না আমার, তুই আমার না কইতে কইলে আমি কি করে কমু ক? তুই আমার মন খুলে কইতে পারস। ভাইজান আমার পেটে কোলন ক্যান্সার হয়েছে, যা এক প্রকার টিউমার, যেটার কারণে আমার পেট দিন দিন বড় হইতে থাকবো। ভাইজান তুই আমার কথা দে, কি হলো কথা দে। ভাইজান চুপ হয়ে আসুস কেন, কথা দে। আমি আমার এই সুখের মুহূর্ত গুলো হারাইতে চাই না। এত ভালোবাসা, এত আদর যত্ন আমি যা জীবনে পাই নাই, তা আমি মৃত্যুর আগে আর হারাইতে চাই না। বাবা মইরা যাওয়ার পরে থেকে তুই আমার সবকিছু ছিলি। সেই ছোট্ট থেকে আমি তো সব আবদার পালন করার চেষ্টা করছি। ভাবছিলাম এই বাড়িতে তোরা বিয়া দিছি, আমার বোনটা বহুত সুখে থাকবো, কিন্তু আমার বোনের যে ভালোবাসার এতই ক্ষুধা, এটা আমি বুঝতে পারি না রে। তুই যখন যা আবদার করছস, আমি তো সব আবদার রাখার চেষ্টা করছি, কিন্তু কোনোদিন ভাবি নাই যে তুই শেষমেশ আমার কাছে এমন আবদার করবি। আমি কিনে বাসুম, তুই যদি এই দুনিয়া ছেড়ে চলে যাস, আমি কিনে বাসুম। তুই ভাইবা নিবি তোর বোন মৃত্যুর আগে অনেক ভালোবাসা পায়া মারা গেছে, আমার জীবনে আর কোনো আফসোস নাই, আর কোনো চাওয়া নাই। ভাইজান আমার দিকে একবার তাকা, কি হলো ভাইজান? দেখ তোর সামনে তোর সেই আদরের ছোট্ট বোন, আর মাত্র কয়েকটা দিন আছে এই পৃথিবীতে। তুই দেখবি না আমারে, তাকা আমার দিকে। ভাইজান আমার একটু দেখ।
সেদিন আমার বোনটারে আমি দেখতে পারি নাই। আমার আমার বোনটার সামনে আমি কথা কইতে পারি নাই। আমার কথা বলার শক্তি হারা গেছিল। ইচ্ছা করতেছিল পুরো দুনিয়াটা জানাইতে, কেউ আছেন, কেউ আছেন আমার বোনটারে বাঁচান। পারি নাই। মারতা ও ব্যথা পাইতো, ও শব্দ করতো, অনেক শব্দ করতো, ব্যথা হইতো। আমার কাছে আফসোস করতো, আমি বিচার করতে পারতাম না, আমি কিচ্ছু বলতে পারতাম না। বাপ্পার কোনোদিন বিচার হয় না মা, বাপ্পার কোনোদিন বিচার হয় না। মারো মা, ইচ্ছে মতো মারো, ও কিচ্ছু কইব না, কোনোদিন কিচ্ছু কইব না। যত খুশি অত্যাচার করো মা, ও তো বাঞ্চাবো, ও তো আমার বাঞ্চাবো না। আল্লাহ না পৃথিবীতে করে বাঞ্চাইয়া বানায় না আম্মা। ওর কি দোষ বলো? তোমাকে সুখের কথা চিন্তা করে না ভাইটা নিজের জীবন দিয়ে দিছে আম্মা। আব্বা তোমার তো দোস্ত লাগবে না, তোমার তো নাতি লাগবো। আব্বা আব্বা মুক্ত, আমার বউ নাই, আমার মরে গেছে। এই যে লোক কথা বলতেছে, আমার বউ মরে গেছে। জীবনে জীবনে আমার বউ কথা কেমন আব্বা, আমার বিয়ে করো বা, আমার যত খুশি বলছে আব্বা বিয়ে করো বা, তোমার কেউ কথা দিব না। আমার মনে দুনিয়া যায়, আমার মনে দুনিয়া থেকে চলে গেছে আম্মা। বাজা ওদের জীবনে সংসার হয় না। পয়সা থাকা অবস্থায় তো কোনোদিন পাঠান নাই। আমি আমার বোনের লাশটা অন্তত ভিক্ষা চাই, আমার বোনের লাশটা আমার দিয়ে। এটা আমি পারবো না বাবাজি, তুমি আমার ক্ষমা করো। পরে তো এবারে বুয়া ছিল না, আমার মাইয়া ছিল। আমার মাইয়ারে আমি কোথাও যাইতে দিব না, আমার মায়ের আমি আমার বাড়ি থেকে রাখবো, আমার বাড়িতে কবর দেবো।